আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে ম্যাথমেটিক্স 2 এর ক্লাসে। তো ম্যাথমেটিক্স 2টা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের একটা 4 ক্রেডিটের সাবজেক্ট। তো আমি আজকে হচ্ছে ম্যাথমেটিক্স সেকেন্ড সেমিস্টার নিয়ে যাত্রা শুরু করলাম। তোমরা আশা করি অবশ্যই আমার পাশে থাকবা, যেন আমাকে উৎসাহ করবা, আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করতে পারি। ওকে, তো আজকে আমি কি বলে সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে এখন থেকে আমি কন্টিনিউ আপনাদের ক্লাসগুলো দিয়ে যাব। ফার্স্ট সেমিস্টার নিয়েও খুব শীঘ্রই ভিডিও আসবে। এখন আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই তিনটা নিয়ে আপনাদের কন্টিনিউ ভিডিও দিয়েই যাব। ওকে, তোমরা শুধু আমার সাথেই থাকবা, আমাকে উৎসাহ করবা যেন আমি থেমে না থাকি। তো এখন হচ্ছে আমি সেকেন্ড সেমিস্টার এই ম্যাথমেটিক্স 2 সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব। এখন হচ্ছে আমি যে ইউটিউব চ্যানেলটা খুলছি সেটার নতুন কেবলমাত্র খুললাম, সেটা হচ্ছে সদস্যর সংখ্যা খুব কম। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো, আমি তোমাদেরকেই বলতেছি, তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেন ফেসবুক পেজ আছে আমাদের একটা, এসএ পাঠশালা, এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমাদের এসএ পাঠশালা। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজটাকে ফলো করে রাখবা। ওকে, আমি সম্পূর্ণ সবগুলোই তোমাকে ফ্রিতেই সব ক্লাস দিয়ে দেব। ওকে, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করবা। তো আমাদের হচ্ছে এই সাবজেক্টগুলোর একটা করে অধ্যায় একবারে নেওয়া তো সম্ভব না, আমি হচ্ছে তোমাদের পার্ট বাই পার্ট এরকম ভিডিও দিয়ে যাব, তোমরা একটার পর একটা দেখে নিবা। ওকে, তো আজকে হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম অধ্যায়, আমরা ধাপে ধাপে সামনের দিকে আগাতে থাকবো। ওকে, তো ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। তো এর আগে আমি এই 4 ক্রেডিটের সাবজেক্টের বই সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের। সেটা হচ্ছে এই 4 ক্রেডিটের সাবজেক্টটার মোট এক্সাম হয় আমাদের 200 মার্কের। কত? 200 মার্কের। এই 200 মার্কের মধ্যে আমাদের 90 মার্ক অর্থাৎ 90 মার্ক হয় আমাদের কোথায়? বোর্ডে। আর বাকি যে আমাদের 110 মার্ক থাকে সেটা হচ্ছে ছাত্রদের কাছে থাকে। ওকে, তো কি বললাম ভাইয়া, এই ম্যাথমেটিক্স 2 সাবজেক্টটা হচ্ছে আমাদের 4 ক্রেডিটের। এটার মোট হচ্ছে 200 মার্কের এক্সাম হয়। কত মার্কের? মোট হচ্ছে আমাদের 200 মার্কের এক্সাম হয়। তার মধ্যে একটা হচ্ছে বোর্ডে আমাদের হয়, বোর্ডে হয় 90 মার্ক, বাকি হচ্ছে স্যারদের কাছে থাকে আমাদের 110 মার্ক। ওকে, এখন দেখো এখান থেকে একটা বিষয় তোমরা নিজেরাই উপলব্ধি করো, সেটা হচ্ছে আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই, আমাদের শুধু বোর্ডে ভালো করলে হবে না। বোর্ডে ভালো করার পাশাপাশি স্যারদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। সেটা হচ্ছে এই আমাদের স্যারদের কাছে যে 110 মার্ক আছে, এটা মোটামুটি একটা ভালো মার্ক নেওয়ার। সেটা হচ্ছে শুধু স্যারদের কাছে ভালো সম্পর্ক রাখলেই হবে না, সেটা এখন তোমাদের ভালো কলেজে উপস্থিতি থাকতে হবে, তোমাদের স্যারদের সাথে বিহেভিয়ার ভালো করতে হবে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এগুলো সবগুলোই দিতে হবে। দেন হচ্ছে স্যাররা তোমাদের এই মার্কটা দেবে। ওকে, এখন কথা হচ্ছে স্যারদের সাথে ভালো রেজাল্ট করতে চাইলে স্যারদের কাছে তোমার ভালো ব্যবহার করতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে। ওকে, তো এই ছিল বই নিয়ে আলোচনা। তো এখন আমরা পাঠ্য বইয়ে চলে যাই। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায়ে দেওয়া আছে কি আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশটা কি সেটা একটু আগে আমরা জেনে নিই। এটা আমি একটু মিশাই দিতেছি। তো আংশিক ভগ্নাংশটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা এভাবে বলা যায় যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তাহলে শেষোক্ত যে ভগ্নাংশগুলো রয়েছে তাদের প্রত্যেকটিকে প্রথমাংশের ভগ্নাংশের কি বলে? আংশিক ভগ্নাংশ বলে। নিশ্চয়ই তোমাদের এটা মাথার উপর দিয়ে চলে গেছে, আমি বুঝতে পারছি। দেখো, টেনশনের কিছু নেই, আমি এখানে লিখে দিচ্ছি, দেন তোমাদের আরও ভালোভাবে বোঝাই দিতেছি। তো আমি সংজ্ঞাটা কি বললাম দেখো, আমি বোর্ডে লিখে দেই, তোমরা সাথে সাথে নোট করে নাও, দেন হচ্ছে আরও ভালো করে বোঝাচ্ছি তোমাদের। তো কি বলছে, যদি কোনো ভগ্নাংশকে
ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তাহলে কি বলছে, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তাহলে শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রথমোক্ত ভগ্নাংশের কি বলে, আংশিক ভগ্নাংশ বলে। ওকে, আংশিক ভগ্নাংশ বলে। কি বললাম ভাইয়া? এটা কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত আসতে পারে, তোমরা একটু ভালোভাবে নোট করে নাও এবং ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। আমি এখন দেখো ভালোভাবে তোমাদের ক্লিয়ারলি বোঝাই দিতেছি। যে বলছে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তাহলে শেষোক্ত যে ভগ্নাংশগুলো রয়েছে তাদের প্রত্যেককে প্রথমাংশ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তো সাপোজ ধরো আমি এই যে একটা ভগ্নাংশ লিখলাম x ডিভাইডেড x - 1 x - 2। এই ভগ্নাংশটিকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে চাইলে এইভাবে লিখতে হয়। দেখো আমি বোঝার ক্ষেত্রে, সংজ্ঞাটা বোঝার ক্ষেত্রে তোমাদের একটু এভাবে লিখে দিচ্ছি, দেন কিভাবে ভাঙাতে হবে সেটা আমরা যখন ম্যাথ করবো সেটা তোমাদের বোঝাই দেবো। ওকে, তো দেখো এভাবে আমরা কি করব, আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। হরগুলোকে আলাদা আলাদা বসাই দেবো, উপরে এ বি সি। আরও যদি আমাদের ভগ্নাংশ থাকতো x - 3 x - 4 সি দিয়ে প্লাস দিয়ে আমরা আরও লিখতাম। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই আমরা এখন সংখ্যাটা বুঝবো কিভাবে, সংখ্যাটা কি বলছে। দেখো যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে একাধিক ভগ্নাংশ এই দেখো আলাদা আলাদাভাবে আমরা কি করছি, ভাঙিয়েছি। এই ভগ্নাংশটাকে আলাদা আলাদাভাবে ভেঙে আলাদা আলাদাভাবে লিখছি। তো কি করছি, লিখে কিন্তু যোগফল রূপে প্রকাশ করছি। তো কি বলছে, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, এই ভগ্নাংশটিকে যদি একাধিক ভগ্নাংশ অর্থাৎ একের অধিক ভগ্নাংশে রূপান্তর করে তাদের যোগফল রূপে, দেখো আমরা এখানে কি যোগ চিহ্ন দিচ্ছি। তো একটা ভগ্নাংশকে যদি একের অধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তাহলে শেষোক্ত ভগ্নাংশকে, তাহলে এই যে আমাদের শেষে যে ভগ্নাংশগুলো থাকে এই শেষোক্ত ভগ্নাংশগুলোকে এই প্রথম অংশ, যে প্রথমে আমাদের ভগ্নাংশটা ছিল তাকে কি করছে, প্রথম অংশ ভগ্নাংশের অর্থাৎ এর আংশিক ভগ্নাংশ বলে। ওকে, তোমরা কি বুঝতে পারছো? আশা করি বোঝার কথা, এখানে না বোঝার কিছু নেই। তবুও যদি সন্দেহ থাকে দেখো আরেকবার বলি তোমাদের, সেটা বলছে কি, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করে, এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে যদি আমরা একাধিক ভগ্নাংশ করে নিই, দেখো তো আলাদা আলাদা একের অধিক ভগ্নাংশ আমরা বের করছি না, এই একের অধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করি, মাঝে কি চিহ্ন দিচ্ছি, যোগ। তো একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি। তো এই শেষোক্ত যে ভগ্নাংশগুলো রয়েছে এই শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রথম অংশ যে ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশের কি বলে, আংশিক ভগ্নাংশ বলে। তো এখন আশা করি তোমাদের ক্লিয়ার। তো এখন হচ্ছে আংশিক ভগ্নাংশ কত প্রকার, কি এগুলা আমাদের এখন জানতে হবে। এই আংশিক ভগ্নাংশ কত প্রকার ও কি এগুলা না জানলে আমরা কি আংশিক ভগ্নাংশ কত প্রকার ও কি সেটা আমরা এখন জানবো, না হলে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না। ওকে, তো ভগ্নাংশটা হচ্ছে আমাদের হচ্ছে দুই প্রকার, সেটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি, বুঝছো? আশা করি তোমাদেরও জানা আছে সেটা কি সেটা হচ্ছে আমাদের
একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা কি প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো কি বললাম ভাইয়া, ভগ্নাংশ হচ্ছে আমাদের কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ভাইয়া আমাদের প্রকৃত ভগ্নাংশ, সেকেন্ড হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এখন এটা বুঝলাম যে আমাদের ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত এবং অপ্রকৃত। কিন্তু এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই প্রকৃত ভগ্নাংশটা কি আর অপ্রকৃত ভগ্নাংশটা আমাদের কি? তো দেখো, প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে, যদি আমি এখানে একটা ভগ্নাংশ সংখ্যা নেই, এর হচ্ছে এই ভগ্নাংশের সংখ্যার উপরটাকে আমরা বলি লব। কি বলি? উপরটা হচ্ছে আমাদের লব আর নিচেরটা হচ্ছে আমাদের কি হর। তো এইটাকে আমরা যদি প্রকৃত ভগ্নাংশের সংখ্যা দিতে যাই তাহলে এভাবে বলবো যে যদি কোনো ভগ্নাংশের লব ছোট থাকে এবং হর বড় থাকে। লব দেখো এখানে আমাদের কত? লব হচ্ছে এখানে 4, হর হচ্ছে 5, অর্থাৎ লব আমাদের ছোট না। তাহলে এভাবে বলবো যে যদি কোনো ভগ্নাংশের লব ছোট থাকে, হর যদি বড় হয়, সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এর উল্টাটা। দেখো, যদি 5/4 লিখি, এটা আমাদের কি লব, উপরটা কি? উপরটা হচ্ছে আমাদের লব, নিচেটা হচ্ছে হর। তাহলে দেখো, আমরা অপ্রকৃতর ক্ষেত্রে এভাবে বলবো যে যদি কোনো ভগ্নাংশের লব বড় থাকে, হর ছোট থাকে, সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো আশা করি তোমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশটা বুঝতে পারছো। ওকে, তো আমাদের যখন আমরা ম্যাথ আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তখন কিন্তু আমাদের এরকম ভগ্নাংশ থাকবে না। তখন থাকবে আমাদের, দেখো আমি লিখে দিচ্ছি, তখন আমাদের থাকবে এরকম x/(x−1), x−2 বা অন্য প্যাটার্ন থাকতে পারে। তো এরকম থাকবে আমাদের, কি থাকবে? চলক থাকবে, সহগ থাকবে, এগুলো দিয়ে আমাদের ভগ্নাংশ থাকবে। এগুলোকে আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো দেখো ভাইয়া, এখন আমরা না হয় সংখ্যা দিয়ে বুঝছি যে এখানে 4 ছিল, এখানে 5 ছিল, 4 ছিল, এখানে লব আমাদের ছোট, এখানে হর ছিল আমাদের বড়। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। বুঝলাম। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং কোনটা অপ্রকৃত ভগ্নাংশ? টেনশনের কিছু নেই। দেখো, আমি তোমাদের সব কিছু ক্লিয়ারলি বুঝাই দিতেছি। এইখানের ক্ষেত্রে প্রকৃত এবং অপ্রকৃত আমরা যখন নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা কি দেখব? যে চলক থাকবে আমাদের, এখানে হচ্ছে এর সামনে কি আছে? কিছু নাই, মানে এর সহগ কোনটা, চলক কোনটা, এটা তো আমরা বুঝি নাকি? যদি এখানে একটা আমরা এভাবে একটা কি লিখি, ভগ্নাংশ সংখ্যা লিখি, তাহলে এখান থেকে বলো তো, এখন তোমার তো আমার সামনে নেই, আমরা, আচ্ছা যাই হোক, আমি বলে দিতেছি যে এখানে হচ্ছে আমাদের চলক কোনটা, সহগ কোনটা, এই দুটা আমাদের এখানে চলক কোনটা, সহগ কোনটা। আশা করি তোমরা সবাই জানো, তবু আমি বলে দিচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এই যে আমাদের সংখ্যাটা রয়েছে, যে সংখ্যা 5 রয়েছে, 5টা হচ্ছে আমাদের সহগ, আর যে একটা বর্ণ রয়েছে সেটা হচ্ছে কি, আমাদের যে লেটার রয়েছে সেটা হচ্ছে আমাদের চলক। এটাকে চলক দ্বারা প্রকাশ করে, আর সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সহগ। ওকে, তো এইখানেও হচ্ছে চলক হচ্ছে আমাদের এক্স। তো এক্স এর সামনে কিছু নাই, মানে জানি তো আমরা 1 আছে, তো এখানে সহগ হচ্ছে 1। আমি সেদিকে যাচ্ছি না। এখন কথা হচ্ছে যে এই চলকটা যে রয়েছে, আমরা কোথায় ছিলাম? যে এই ক্ষেত্রে আমরা কি করব? প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কোনটা সেটা বের করব। তো এখন কথা হচ্ছে যে আমাদের চলকটা থাকবে, যে কি থাকবে? চলকটা থাকবে, তার পাওয়ারকে আমরা খেয়াল করব। এর পাওয়ার কত আছে আমাদের? কত? কিছু নাই, মানে এর পাওয়ার কত আছে আমাদের? 1 আছে। কত আছে ভাইয়া? 1 আছে। এই পাওয়ারকে আমরা খেয়াল করব। প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে গেলে এইরকম আমাদের ভগ্নাংশকে প্রকৃত এবং অপ্রকৃত যদি নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের পাওয়ার চলক যেগুলো থাকবে তার পাওয়ারগুলো খেয়াল করব কত আছে। এখানে কোনো নেই, মানে 1 আছে। দেন হচ্ছে নিচে দেখো দুইটা চলক এক্স এক্স, এদিকে গুণ আকৃতিতে আছে না, তাহলে এক্স এক্স গুণ করলে আমাদের কি আসে? এক্স স্কোয়ার না? তাহলে এই চলকের পাওয়ার কত আমাদের? 1। দেন হচ্ছে এই এক্স আর এক্স এর চলক গুণ করলে কত আসে? এক্স স্কোয়ার। তাহলে এই চলকের আমাদের পাওয়ার কত আসলো? 2। তাহলে তোমরা আমাকে বলো তো, এটা আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে?
অবভিয়াসলি আমাদের প্রকৃত ভগ্নাংশ। কেন ভাইয়া? কারণ হচ্ছে এই ভগ্নাংশের হচ্ছে আমাদের কত, লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, সেক্ষেত্রে এটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো আশা করি কিভাবে আমরা প্রকৃত এবং অপ্রকৃত বের করব তোমরা বুঝতে পারছো। দেখো আবার বলে দিচ্ছি যে এরকম যখন আমাদের ভগ্নাংশ থাকবে সেক্ষেত্রে আমরা যে চলকটা থাকবে চলকগুলাকে খেয়াল করব। তো চলক এখানে আমাদের পাওয়ার যত থাকবে, যে চলকটা থাকবে তার আমরা পাওয়ার খেয়াল করব। ওকে, তো এখানে হচ্ছে এক্স এর চলক, সরি এক্স হচ্ছে চলক, এক্স এর পাওয়ার হচ্ছে এখানে 1, কোনো কিছু দেওয়া নাই, মানে কি জানি আমরা এখানে 1 আছে। দেন হচ্ছে নিচে হচ্ছে আমাদের যে চলকগুলো রয়েছে এক্স এক্স গুণ করে আমরা কি পাই এক্স স্কোয়ার। তো এক্স এর তাহলে নিচে আমাদের এক্স এর পাওয়ার কত 2, তাহলে এই 2টা আমরা সাইড নোট করবো, চাইলে সাইড নোট করে নিতে পারো, বা তোমরা যদি এমনিতেই বুঝতে পারো তাহলে আরো ভালো। তাহলে উপরে তাহলে কত আসলো পাওয়ার 1, নিচে পাওয়ার আসলো 2, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কিরকম হবে দেখো, অপ্রকৃত ভগ্নাংশ হবে আমাদের এক্স কিউব ডিভাইডেড x1 x মাইনাস 3। তো এই ক্ষেত্রে দেখো এই চলকের আমাদের পাওয়ার কত আছে, এই চলকের পাওয়ার কত 3। আমরা কি করব, যে চলকটা থাকবে তার পাওয়ারকে খেয়াল করব। তো পাওয়ার আমাদের এখানে কত 3, উপরের পাওয়ার 3, নিচের পাওয়ার কত আসবে ভাইয়া এক্স আর এক্স গুণ করলে কত আসবে এক্স স্কোয়ার, তাহলে নিচের পাওয়ার আমাদের কত 2। তাহলে দেখো তো এখন হচ্ছে আমাদের এটা কি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ আছে? অবশ্যই এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। কেন ভাইয়া? কারণ হচ্ছে এখানে আমাদের এই ভগ্নাংশের লব হচ্ছে আমাদের কি বড়, হর হচ্ছে ছোট, এক্ষেত্রে সেটা এই কারণে একে আমরা বলতে পারি যে এটা অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এখন আমরা প্রকৃত এবং অপ্রকৃত একটু তফাৎ দিয়ে বুঝতে পারলাম। তোমাদের মনে আরও একটা তো প্রশ্ন থাকার কথা যে যদি আমাদের হর এবং লব সমান হয় তাহলে এটা আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে ভাইয়া? তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে যদি আমাদের হর এবং লব যদি সমান হয়, যদি 4/4 হয়, তাহলে এটা আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে। তো এটাও হচ্ছে তোমরা স্মরণ রাখবে, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো এটাকে যদি এরকমভাবে আসে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, দেখো এটার চলক পাওয়ার খেয়াল করবো আমরা। তো এক্সের চলক এক্স হচ্ছে চলক, তার পাওয়ার কত দেওয়া আছে আমাদের 2, নিচে হচ্ছে এক্স আর এক্স গুণ করলে কত আসে 2, তাহলে 2/2, এটা হচ্ছে আমাদের কি তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো দেখো আমরা যদি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই তাহলে আমাদের ভগ্নাংশ এরকম দেওয়া থাকবে, ভগ্নাংশগুলো থাকবে এরকম 5x - 7 ডিভাইডেড হচ্ছে x - 1 x - 2, এরকম দেওয়া থাকবে। এইগুলাকে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমাদের প্রশ্ন এরকম প্রশ্ন দেওয়া থাকবে কোশ্চেনে। তো এইগুলাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে গেলে কিছু নিয়ম আমাদের মেনটেন করে চলতে হবে। আমি হুবহু তোমাদের নিয়ম শেখাচ্ছি না, আমরা ছোটোবেলা থেকেই নিয়ম মুখস্থ করতে করতে আমাদের অবস্থা খুব খারাপ। তো এখন হচ্ছে আমি কিছু টেকনিক শেখাবো, নিয়মগুলা মনে রাখার টেকনিক শেখাবো। এগুলা হুবহু মুখস্থ না করলেও চলবে, তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের ছোটোবেলার মতো এগুলা মুখস্থ না করলেও চলবে। ওকে, তো দেখো যদি আমাদের ভগ্নাংশ এরকম থাকে 5x - 7 ডিভাইডেড x - 1 x - 2 এরকম থাকে, আমরা সব সময় আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে সব সময় হরগুলোকে খেয়াল করব। এই হরগুলোকে খেয়াল করব কেন? কারণ হচ্ছে এই হরগুলোর আবার এরকম থাকতে পারে x ডিভাইডেড x - 1 হোল স্কোয়ার x - 2, আবার এরকম থাকতে পারে x ডিভাইডেড x - 1 x স্কোয়ার প্লাস 4, এরকম আমাদের ভগ্নাংশ থাকতে পারে, এরকম ভগ্নাংশ কি থাকতে পারে। এখন আমরা হরগুলোকে কেন খেয়াল করব? দেখো প্রথম যে আমাদের ভগ্নাংশটা রয়েছে সেই হরের কোনো চলকের সাথে কোনো পাওয়ার নেই, বা কোনো পাওয়ারই মানে এর সাথে কোনো স্কোয়ার কিছু নেই, বর্গ করেনি, ঘন করেনি, কোনো কিছু করেনি। কিন্তু নিচেরটাকে দেখো x - 1 হোল স্কোয়ার, দেখো আমাদের পাওয়ার এখানে আছে। এখন যখন কোনো পাওয়ার থাকবে না সেটা হচ্ছে আমাদের সাদামাটা একটা ভগ্নাংশ, এটা একটু খুব সহজে আমরা
আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে কত আমাদের এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই যে আমাদের পাওয়ার এসে গেছে। যখন পাওয়ার আসবে একটু ব্যতিক্রম হবে, টেনশনের কিছু নেই, আমি সব কিছু শিখিয়ে দিতেছি। দেখো আবার আসতে পারে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার। এখানে ছিল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর, আর এখানে কি কোনো পাওয়ারই নেই। তো এই আমরা আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে এই হরগুলোকে খেয়াল করব যে কোনোটার উপর পাওয়ার আছে নাকি। তো পাওয়ার থাকলে সেটা কিভাবে আছে, কোনো সংখ্যার উপর নাকি শুধু চলকের উপর, এগুলো আমরা কি করব খেয়াল করব। তো যদি আমাদের এরকম সাদামাটা হর থাকে, কোনো পাওয়ার চলক টলক কিছু নেই, তো এরকম যদি আমাদের হর থাকে খুব সহজেই আমরা এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। কীরকম দেখো, মানে আংশিক ভগ্নাংশ তো বের করতেছি না, এখন হচ্ছে আমরা কি ভাঙানোটা শিখতেছি। এখন এই বেসিকটা আমরা এই ভাঙানোটাই হচ্ছে অনেকেই ভুল করে, এটাই হচ্ছে আমাদের বেসিক। এই ভাঙাটা শিখলে দেন হচ্ছে আমরা যখন ম্যাথ সলভ করব তখন সম্পূর্ণ প্রসেসটা দেখে দেবো ওখানে। ওকে, আমরা শুরু থেকে কী করবো, যে ভগ্নাংশটা থাকবে সেটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব অন্য মান নিয়ে। দেন হচ্ছে যখন ম্যাথ সলভ করব তখন সম্পূর্ণ প্রসেসটা করে আমরা ম্যাথগুলো সলভ করব। ওকে, তাহলে দেখো এগুলোকে আমরা কিভাবে ভাঙাবো। তো আমরা হরগুলোকে খেয়াল করব। এখন হচ্ছে হরে এখানে আমাদের কি আছে, দুইটা পদ রয়েছে। তো এখন হচ্ছে আমরা দুইটার ক্ষেত্রে শুরুতে দেব এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, প্রথমটা নিলাম। দেন যোগফল রূপে যেহেতু প্রকাশ করতে বলছে, এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেবো, যোগ দেবো। দেন হচ্ছে বি ডিভাইডেড বাকি যেটা রয়েছে এক্স মাইনাস টু, এটা হচ্ছে এভাবে ভাঙাবো। দেন হচ্ছে দেখো আরেকটা এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু, এটাকে কীভাবে ভাঙাবো। এটা আমাদের ছিল একটা সাদামাটা হর বিশিষ্ট একটা ভগ্নাংশ, সেটাকে খুব সহজেই আমরা ভাঙিয়েছি। এখন দেখো কি আছে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের কি করবে, একটা সিরিয়াল মেনটেন করে চলবে। সেটা কি সিরিয়াল, দেখো যখন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আসবে, কোনো হরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আসবে, সেক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন করে চলবে। সেটা হচ্ছে আমরা শুরুতে কি করব, এক্স মাইনাস ওয়ানটা নেব। দেন হচ্ছে কি করব, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার নেব। এরকমভাবে সিরিয়াল মেনটেন করে চলবে। আচ্ছা দেখো, যদি এখানে এক্স মাইনাস যদি ওয়ান পাওয়ার যদি ফোর নেওয়া হতো, তাহলে কি করতো, আমাদের শুরুতে এক্স মাইনাস ওয়ান নিতাম। দেন হচ্ছে এক্স মাইনাস তারপর স্কোয়ার ওয়ান টু, এরকম একটা সিরিয়াল মেনটেন করে চলবে। কী নিতাম, শুরুতে এক্স মাইনাস ওয়ানটা নিতাম। দেন হচ্ছে কী নিতাম, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার নিতাম। দেন হচ্ছে এক্স মাইনাস হোল কিউব নিতাম। তারপর হচ্ছে আমাদের কি এক্স মাইনাস ওয়ান তার পাওয়ার কি ফোর। দেখো এরকম যদি আমাদের ফাইভ থাকতো, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এরকমভাবে কি একটা সিরিয়াল মেনটেন করে চলবে এরকম ভগ্নাংশে আমাদের ভগ্নাংশ রূপে প্রকাশ করার ক্ষেত্রে। ওকে, তো আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এখন হচ্ছে যদি এটাকে আমরা ভাঙাতে যাই, শুরুতে কি নেব, একটা এ নেব, নিয়ে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু আছে, তো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের ক্ষেত্রে দুইটা আছে না, তাহলে শুরুতে কী নেব, এক্স মাইনাস ওয়ান নেব। দেন প্লাস দিয়ে বি এক্স মাইনাস ওয়ান আরেকবার কী নেব, হোল স্কোয়ার নেব। আর এটা তো আমাদের এই সাদামাটার মতোই রয়েছে, সাদামাটায় রেখে দেব এক্স মাইনাস টু, এরকমটা রেখে দেব। ওকে, এই গেল দুটা নিয়ম। তোমরা এগুলো মুখস্থ করার কিছু নেই, তোমরা শুধু খাতায় নোট করে নাও এবং একটু বোঝার চেষ্টা করো। ওকে, দেন হচ্ছে আমাদের 3 নম্বরে আর এরকম থাকতে পারে যে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর। এখন দেখো এটার হর একটু লক্ষ্য করো, কি আছে এক্স মাইনাস ওয়ান, এটা আমাদের সাদামাটা প্রথম যে একটা নিয়ম ছিল সেটার মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে এটাকে আমি কি করব, ওটাই লিখে রাখবো আগে। এটাতে আমাদের কোনো সাদা মনে কোনো কাদা নেই, এর ক্ষেত্রে কোনো সাদা মনে এর কোনো কাদা নেই। এটা সরাসরি আমরা কি করলাম, ঝামেলা নাই, এক্স ডিভাইডেড
সরি 1 a ডিভাইডেড x মাইনাস 1টা লিখে রাখলাম। দেন হচ্ছে এইখানে একটু বিষয় লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার। যখন ছিল x মাইনাস 1 হোল স্কোয়ার, তখন আমরা কি করছি একটা সিরিয়াল মেনটেন করে চলছি। শুরুতে x মাইনাস 1 নিছি, দেন হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার নিছি, x মাইনাস 1 নিছি, x মাইনাস 1 হোল স্কোয়ার নিছি। দেন এখন কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 4। এখন এক্ষেত্রে আর একটু ব্যতিক্রম হবে, দেখো তোমাদের টেনশন করার কিছু নেই। এখন ব্যতিক্রমটা কি, সেটা হচ্ছে যখন এক্স স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ারের উপরে সংখ্যা থাকবে, এক্স স্কোয়ারের উপর সংখ্যা থাকবে, কোনো সংখ্যা থাকবে, তাহলে একটু এরকমভাবে লিখতে হবে, প্লাস চিহ্ন দেবো আমরা। শুরুতে তো কোনো ঝামেলা নেই, আমরা শুরুতে বসাই দিছি, দেন এইটাকে নিয়ে ঝামেলা। তো এক্ষেত্রে আমাদের একটা এখানে কি বি তো দেওয়া লাগবে, এ বি, যেহেতু আমরা এ বি সি সিরিয়াল মেনটেন করে কি করতেছি দিতেছি। তো এক্স স্কোয়ারের পর যদি আমাদের কোনো সংখ্যা আসে, তাহলে আমরা কি করব, এইখানে একটা এক্স দেবো, অর্থাৎ বি এক্স প্লাস এ বির পর কি থাকে সি ডিভাইডেড, যেটা থাকবে সেটা এখানে বসাই দেব। কি বললেন ভাইয়া, বোঝেনি? দেখো আমি তোমাদের আবার বুঝিয়ে দিতেছি। যখন আমাদের কোনো চলকের উপর পাওয়ার থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার চলকের উপর পাওয়ার থাকবে, দেন হচ্ছে প্লাস দিয়ে যদি কোনো সংখ্যা থাকে, প্লাস বা মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব, শুরুর যেটা থাকবে ওটা সুন্দর করে বসাই নেব। এটার কোনো ঝামেলা নেই, বসাই নিয়েছি। দেন যেটাই ঝামেলা সেটার ক্ষেত্রে কি করব, এই এক্স স্কোয়ার থাকলে কি করব, বিটা তো আমার নেওয়া লাগতো, তো বির সাথে কি নেব, এক্স নেব প্লাস সি। কি বললাম, যদি এক্স স্কোয়ার বা এক্স কিউব বা যেটার পর যদি কোনো সংখ্যা থাকে, তাহলে কি করব, বি এক্স প্লাস আরেকটা আমরা কি নেব, চলক নেব, বি এক্স প্লাস সি নিয়েছি। দেন হচ্ছে বাকি যেটা থাকে সেটা আমরা কি এখানে কি বসায় দিয়েছি। তো আশা করি বুঝতে পারছো। দেখো এটাকে আরও যদি এরকম থাকতো, আরও যদি আমাদের মান থাকতো এরকম এক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 দেন হচ্ছে আরও যদি থাকতো এক্স স্কোয়ার প্লাস 1 এরকম যদি থাকতো, আমরা কি করতাম, দেখো নিচে এদিকে আরও আসতেছি আমি, দাঁড়াও। আচ্ছা এটা বুঝে দিই একটু, তাহলে কি করতাম, শুরুতে এর কোনো ঝামেলা নেই, তাহলে এটা কি নিতাম, এক্স মাইনাস 1 নিতাম। দেন হচ্ছে প্লাস, এক্ষেত্রে কি করতাম, যেহেতু এই যে এক্স স্কোয়ার পর আমাদের কি আছে, সংখ্যা আছে, কি করতাম, বি এক্স প্লাস সি ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, যেটা ছিল ওটা বসাই দিলাম। দেন এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কি করতাম, আবার সি নিচ্ছি, তাহলে কি করতাম, ডিএক্স প্লাস কি ই। দেন হচ্ছে যে মানটা থাকবে সেই মানটা কি করব, বসায় দেব। ওকে, তো দেখো তাহলে আমরা এখন পর্যন্ত 3টা নিয়ম শিখলাম। এখন হচ্ছে আর 2টা নিয়ম শিখবো। নিয়মগুলো মুখস্থ করার কিছু নেই, তোমরা একটু বোঝার ট্রাই করো এবং সাথে সাথে খাতার মধ্যে এগুলো নোট করে নাও। যেভাবে বুঝছো আরেকবার খাতা দেখলে যেন সেভাবে তোমরা করতে পারো, বুঝতে পারো। ওকে, তো এইগুলো আমাদের কয়টা, 3টে রুলস। তো এখন আমরা আর অন্য আরেক টাইপের দেখবো, সেটা হচ্ছে যদি এরকম থাকে এক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। দেখো বিষয়গুলা আমি আমার নিজের মতো করে বুঝাইতেছি, যেরকমভাবে আমি বুঝি। তো আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। আমি একটু আমার নিজের মতো করে সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। তো যদি এরকম থাকে তাহলে দেখো তো এর পাওয়ার কত, আমাদের পাওয়ার কত, 3 ডিভাইডেড, আমরা এখানে কয়টা চলক আছে 1 2 3, এই 3টাকে যদি আমরা গুণ করি তাহলে এর পাওয়ার আমাদের কত আসবে, 3 আসবে। 3টে এক্স আছে না, 3টে এক্সে আমরা গুণ করলে কী হবে, পাওয়ারগুলো যোগ হবে। 3টে এক্সের ক্ষেত্রে কী হবে, এক্স। এখন এই এক্স আর এক্সের সাথে কী হয়, মানে যদি গুণ করি এক্স স্কোয়ার আসে, দেন হচ্ছে আর একটা এক্স রয়েছে, এই এক্সের সাথে গুণ করলে আমাদের পাওয়ার কি আসে, x3 আসে। ওকে, তো এখন তাহলে এর পাওয়ার কত আসবে, আমাদের 3 আসবে। তাহলে দেখো তো ভাইয়া এটা আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ। একটু আগে আমি কিন্তু আপনাদের এই জিনিসটাই বুঝাইয়া আসছিলাম। তাহলে যখন আমাদের লব এবং হর সমান হবে সেটাও আমাদের কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে
প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তো দেখে দিলাম প্রথম 3টা রুলস। এখন অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, শুরুতে এখানে একটা 1 দিয়ে নেব। কি করব, 1 দিয়ে নেব। দেন কি করব, দেন হচ্ছে প্লাস দিয়ে এগুলোকে এই যে সাদা মাটা দেখো কোনো পাওয়ার নেই, স্কোয়ার টু স্কোয়ার কিছু নেই, তো এগুলো কি করব, 1 ডিভাইডেড a ডিভাইডেড x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড x মাইনাস 2 প্লাস আরেকটা কি রয়েছে c ডিভাইডেড কি লাগবে x মাইনাস 3। এগুলো যেহেতু কোনো ঝামেলা নেই, আমরা a b c সুন্দরভাবে কি প্রথমে যে একটা সাদামাটা হরের ক্ষেত্রে ভগ্নাংশ প্রকাশ করছি সেরকমভাবে করে দেবো। তাহলে এক্সট্রাভাবে কি করলাম, আমরা এখানে 1 যোগ করলাম। 1 কেন যোগ করলাম ভাইয়া, এখন কথা হচ্ছে আমরা অপ্রকৃতর ক্ষেত্রে এখানে শুধু 1 না, দেখো আমরা এই মানটা কোথা থেকে বসাবো, এই হচ্ছে লবের যে মানটা থাকবে তার যে সহগ থাকবে, এখানে এর সহগ কত 1, কোন নাই মানে কি রয়েছে 1 রয়েছে, তো এখানে সহগ 1 রয়েছে জন্য আমরা এখানে 1 যোগ করে দিয়েছি। কিন্তু এখানে সহজ যদি আমাদের 2 থাকতো এখানে আমরা 2 দিতাম, যদি এখানে 3 থাকতো এখানে আমরা কি দিতাম 3 দিতাম। যদি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হচ্ছে লবের সহগ যত থাকবে সেটা আমরা বসাই দেব, প্লাস দিয়ে বাকি রুলস তো যে আমরা একটু আগে করে আসলাম সেগুলো এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো এই গেল আমাদের 4র্থ নাম্বার একটা নিয়ম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমি আরেকটা বোঝাই দিতেছি, দেখো 5ম নাম্বার নিয়মটা এরকম হবে, আমরা গল্পের মাধ্যমে সব কিছু নিয়ম মনে রাখার চেষ্টা করতেছি। এরকম জান হচ্ছে এরকম যদি থাকে, আমরা কি করছি শুরুতে আমরা প্রথম দ্বিতীয় কি করছি, প্রথম তো সাদামাটা একটা হর ছিল সেটাকে সুন্দরভাবে সাজায় নিয়েছি। দেন হচ্ছে দ্বিতীয় নম্বরে করছি হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে করছি। হোল স্কোয়ার যখন ছিল তখন আমরা কি করছি, সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দিয়েছিলাম। এক্স মাইনাস 1 পাওয়ার যদি 4 থাকে তো কী করছি, এক্স মাইনাস 1 দেন হচ্ছে এক্স মাইনাস 1 তারপর কি হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 তারপর কি কিউব, এক্স মাইনাস 1 তারপর কি 4। এরকম যদি 5 থাকতো তাহলে আরও একটা সংখ্যা বাড়াইতাম। এভাবে কি সিরিয়াল মেনটেন করে বসাই দিছি। আরেকটা করছিলাম কি এক্স স্কোয়ার তার সাথে যদি আমাদের সংখ্যা থাকতো, এক্স স্কোয়ার তার সাথে যদি সংখ্যা থাকতো তাহলে কি করছিলাম, তাহলে আমরা কি করছিলাম যে সুন্দরভাবে যদি একটা কি করছিলাম একাধিক ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে আমরা কি করছি সুন্দরভাবে একটা বসাই দিছি। দেন হচ্ছে প্লাস দিয়ে যখন এক্স স্কোয়ার পরে কোনো সংখ্যা ছিল তখন কি করছি, তখন হচ্ছে বিএক্স প্লাস সি ডিভাইডেড যেটা ছিল সেটা আমরা কি বসায় দিয়েছি। এরকমভাবে করছিলাম না, দেখো আমরা শুরুতে আলাদাভাবে করছি, এখন এখানে দুইটাই একবারে প্রয়োগ দেখাতে হচ্ছে, বুঝছো? তো দেখো এটাকে আমরা এভাবে ভাঙাবো। এই বেচারা তো একাই রয়েছে সুন্দরভাবে, সাধারণটা কোনো এর মধ্যে ভেজাল নেই। তো শুরুতে আমরা এইটা সুন্দর করে বসাই দিই, এ ডিভাইডেড এক্স। আমাদের ভেজাল হচ্ছে কোনটা নিয়ে, এইটা নিয়ে। তো কী করব, এখন এক্স স্কোয়ার পর যখন আমাদের সংখ্যা থাকে কি করছিলাম, প্লাস হচ্ছে কি করছি বি এক্স প্লাস সি ডিভাইডেড যেটা আছে আমরা সেটা বসাই দিতেছি। এখানে কিন্তু আমি স্কোয়ার দেয়নি, দেখো এখানে স্কোয়ার আছে কিন্তু স্কোয়ার দেয়নি। এখন এটিকে আমরা সিরিয়াল মেনটেন করব কিভাবে, সেটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে কী করছি, একটা ওয়ানেরটা চলে গেল, এখন আমরা এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ারটা লিখবো। তো এখানে সি পর্যন্ত গেল, এখন কি আসবে ডিএক্স, এখন সি গেল ডিএক্স প্লাস ই ডিভাইডেড আমাদের কত এক্স স্কোয়ার প্লাস, এখন আমরা হোল স্কোয়ারটা দেবো। শুরুতে আমরা কি করছি যে এক্স স্কোয়ারের ক্ষেত্রে বিএক্স প্লাস সি নিয়ে আসি, দেন হচ্ছে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 সেটা বসাই দিছি। হোল স্কোয়ারটা দেয়নি, কারণ হচ্ছে হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা কী করছি একটা সিরিয়াল মেনটেন করে চলি। তো শুরুতে 1 গেল, তারপর হচ্ছে এক্স প্লাস সি বিএক্স প্লাস সি যখন গেল আর কি থেকে ডিএক্স প্লাস ই নিয়েছি, ই নেওয়ার পর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারটা নিয়েছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে খুব যে কঠিন বিষয় সেরকম কিছু না। যদি তোমরা বুঝতে না পারো তোমরা ভিডিওটা আবার পজ করে দেখতে পারো, আবার শুরু থেকে একটু দেখে নিও, তোমরা আশা করি বুঝতে পারবা। ওকে, তো দেখো এই জিনিসটা একটু তোমাদের কঠিন লাগতেই পারে, আমি আবার বুঝিয়ে দিই। দেখো যখন এরকম ভগ্নাংশ থাকবে, এরকম ভগ্নাংশকে যদি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই তাহলে আমরা কি করব, যখন এটা সাদামাটা এর কোনো ঝামেলা নেই, সুন্দর করে আমরা এটাকে এ ডিভাইডেড এক্স লিখে নিয়েছি। ভেজাল হচ্ছে আমাদের যখন কি থাকে, পাওয়ার থাকে, চলকের উপর পাওয়ার থাকে বা
হোল স্কোয়ার থাকে, এরকম যখন থাকে তখন আমাদের একটু ভেজাল হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো এক্স স্কোয়ারের পর যদি কোনো সংখ্যা থাকে, এই এক্স স্কোয়ারের পর দেখো এখানে 1 রয়েছে না, এই এক্স স্কোয়ারের পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে সুন্দরভাবে যেটা ঝামেলা নেই সেটা লিখে নেব। দেন হচ্ছে বিএক্স প্লাস সি, কী করবো, বিএক্স প্লাস সি লিখে যেইটা আমাদের থাকবে সেইটা এখানে তুলে দেবো হুবহু। এখানে চাইলে কিন্তু আমরা হোল স্কোয়ার দিতাম, কেন দেয়নি, কারণ এটা আরেকটা রুলসে পড়ছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। হোল স্কোয়ার ক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন করে, তো শুরুতে 1 একটা লিখছি এক্স স্কোয়ার প্লাস 1। দেন হচ্ছে এখানে আরও একবার লেখার ক্ষেত্রে যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 অর্থাৎ এক্স স্কোয়ারের পর সংখ্যা আছে, সেক্ষেত্রে আমাদের এই যে বিএক্স প্লাস সি লেখার পর একটা লেখার পর আবার কি লিখবো, ডিএক্স প্লাস ই, দেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে কি করবো, হোল স্কোয়ারটা দেবো। প্রথম সূত্র হচ্ছে, প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, বিএক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 1, এখানে স্কোয়ার দেয়নি কারণ এই দ্বিতীয় নাম্বার ইয়েটা প্রয়োগ করার ক্ষেত্রে। তারপর লিখছে ডিএক্স প্লাস ই এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তো এখন কথা হচ্ছে এগুলা নতুন নতুন তো একটু কঠিন মনে হবেই, তোমরা আবার পরবর্তী যখন ভিডিওগুলো দেখবা, আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন এগুলা তোমাদের কাছে কিছুই মনে হবে না। তোমরা হচ্ছে আমার সাথেই থাকবা। তোমরা আমরা এখন সেকেন্ড পার্টে আমরা ম্যাথ সলিউশন করব। এগুলা হচ্ছে তোমরা একটু চর্চার মধ্যে রাখবা, তাহলে হচ্ছে এগুলা সহজ মনে হবে। ওকে, তো একদিন করলাম সবগুলা ফেলায় রাখলাম, এখন যে হঠাৎ করে যেরকমভাবে করতেছো একটু কঠিন মনে হইতেছে, ওইরকম যদি চর্চা না করো, ওই একদিন করলা ফেলায় রাখলা হচ্ছে, ওগুলা নতুন করে দেখতে গেলে ওগুলাও আবার নতুন মনে হবে। তো তোমরা অবশ্যই এগুলা চর্চার মধ্যে রাখবা, তাহলে তোমাদের সহজ, খুব সহজ মনে হবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা আর ম্যাথ সলিউশন করতেছি না, আজকে আমরা একটু বেসিক দিলাম। তো গত পার্টে আমি কি করব, এ নিয়ে ম্যাথ সলিউশন করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, অবশ্যই আমার সাথে থাকবা, আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সিভিল ফার্স্ট সেমেস্টার, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছো তোমরা আশা করি সাথে থাকবা, এবং সাথে থাকলে অবশ্যই একটা ভালো কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।